আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ বাংলা পরীক্ষার প্রশ্নটা হচ্ছে তোমাদের এইটা। তো তোমরা পরীক্ষা দিয়ে এসেছো। তোমাদের আজকে পুরো পরীক্ষার প্রশ্নের সমাধানটা নিয়ে আসলাম। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে তুমি অনেক উপকৃত হবে। শুরুতেই বলে রাখি এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদেরই জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রশ্নের ১ নং এ এসেছিল তোমাদের শিক্ষাগুরু মর্যাদা কবিতার প্রথম ৮ লাইন। তো এই কবিতাটা যে আমরা দিয়েছি, এই কবিতাটা তোমাদের বইও আছে, তোমরা মিলিয়ে নিতে পারো। প্রিয় বন্ধুরা, ২ নং এ ছিল তোমাদের শব্দ অর্থ। প্রথম শব্দ ছিল টহল। টহল অর্থ হচ্ছে পাহারা দেওয়া। ড্রিবলিং অর্থ হচ্ছে ফুটবল খেলার সময় বল নিয়ে কৌশলে এগিয়ে যাওয়া। নকশা অর্থ হচ্ছে কারুকাজ বা রেখাচিত্র। অবরুদ্ধ হচ্ছে চারদিক থেকে ঘেরা বা বন্দী। কড়ি এক ধরনের ছোট সাদা হাড়ের মতো বস্তু যা আগে টাকা হিসেবে ব্যবহার হতো। আরেকটা কথা বলে রাখি, আমাদের দেওয়া উত্তরগুলোর সাথে তোমাদের বইয়ের উত্তরের কিছুটা ডিফারেন্স হতে পারে। যেমন শব্দের অর্থগুলো কিন্তু একেক জায়গায় একেক রকমও হতে পারে। তো তুমি যেটা দিয়ে এসেছো সেটা তোমার বইয়ের সাথে মিললেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর ৩ নং রয়েছে তোমাদের বাক্য গঠন। ঝলমল, রোদের নদীর পানি ঝলমল করছে। কিরণ, সকালের সূর্যের কিরণ চারদিকে ছড়িয়ে পড়ে। বৈষম্য, সমাজে ধনী দরিদ্রের বৈষম্য দূর করা উচিত। ক্রীতদাস হচ্ছে প্রাচীনকালে ক্রীতদাস প্রথা প্রচলিত ছিল। লোভ, অতি লোভ মানুষকে পতনের কারণ। এই যে বাক্য গঠনগুলো আছে, তোমাদের বাক্য গঠনগুলো কিন্তু একটু আলাদাও হতে পারে। কারণ বাক্য গঠনের নির্দিষ্ট কোনো লাইন নেই যে এগুলোই দিতে হবে। তুমি যেগুলো দিয়েছো অবশ্যই এগুলো একটু মিলিয়ে নেবে যে আমাদের সাথে এগুলো কোনো মিল আছে কিনা। তারপর ৪ নং রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ। দৈত্যের মাথাটা একটা বিশাল পাথরের মতো। অহংকারে পতনের মূল। প্রতিদিন ভোরে পাখির ডাক শুনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ পালন করেন ১০ম হিজরিতে। কাঞ্চনমালা মেয়েটিকে হাতের সোনার কাকন কিনে দিলেন। ৫ নং রয়েছে সঠিক উত্তরটি খাতায় লিখো। কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? সেটি শকুন। হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি? হাতির অহংকার। জোরে মাইক বাজালে কোন ধরনের দূষণ হয়? সেটি হচ্ছে শব্দ দূষণ। ছাত্রনেতা আসাদ শহীদ হন, সেটি হচ্ছে ১৯৬৯ সালের ২০শে জানুয়ারি। তারপরে রয়েছে কেসকোগ্রাফ যন্ত্রের সাথে নিচের কোনটি সম্পর্কিত? সেটি হচ্ছে উদ্ভিদের জীবন আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ৬ নং রয়েছে বিপরীত শব্দ লিখো। প্রথম আছে স্বাধীন, পরাধীন, আলো, অন্ধকার, উপকারী, অপকারী। স্বাদের ২ টা আছে, সেটা বিস্বাদও হইতে পারে, তিতাও হইতে পারে। তারপরে কুৎসিত, সুন্দর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৭ নং এ এসেছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এখানে আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি। আমি বারবার বলতেছি, আমাদের দেওয়া উত্তরগুলো আর তোমাদের গাইডের উত্তরগুলো, প্রত্যেকটা গাইডের উত্তরগুলো কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে। তো তোমরা আমাদের উত্তরগুলো তোমরা একটু পড়ে দেখতে পারো যে তোমাদের যে খাতায় উত্তর দিয়েছো তোমরা, এই উত্তরগুলোর সাথে মোটামুটি মিলে কিনা ওইটাই দেখবে। যদি দেখো যে মোটামুটি মিলে, মনে করবে তোমার উত্তরগুলো হয়েছে। তো এখানে আমরা উত্তরগুলো দিয়েছি, সংক্ষিপ্ত উত্তর। এখানে ক, খ, গ, ঘ আছে। তারপরে রয়েছে তোমাদের বড় প্রশ্নের উত্তরগুলো দেখো। তো বড় প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের এখানে সম্ভবত ৮ নং এ এসেছে। তো ৮ নং এর প্রথম প্রশ্ন দেখো, প্রশ্নপত্রের উত্তরে ২ তীরের যে প্রকৃতি আছে সেই প্রকৃতির বর্ণনা এখানে দেওয়া হয়েছে। তারপর তোমাদের ২ তীরের প্রকৃতির যে সৌন্দর্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা আসা হয়েছে, সে দ্বিতীয় প্রশ্নটার উত্তর যদি আমরা একটু দেখে নেই। বন্ধুরা, এখানে খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। দেখো এখানে গ নাম্বার প্রশ্নের উত্তরটাও দেওয়া আছে। তো আমি আবার আরেকটা কথা বলি যে আমাদের দেওয়া উত্তরগুলো তোমাদের গাইডের সাথে বা তোমাদের দেওয়া প্রশ্নগুলোর সাথে আমাদের একটু উত্তরগুলো মিল নাও হতে পারে। কারণ প্রত্যেকটা গাইডে ভিন্ন, ভিন্ন উত্তর আছে। তো একজনের সাথে একজনের উত্তর না মেলার সম্ভাবনাই বেশি। তবে তুমি দেখবে যে তোমার এটার সাথে মিল আছে কিনা, প্রাসঙ্গিক কিছুটা মিল আছে কিনা। বন্ধুরা, তারপর ১০ নং এ যে তোমাদের এসেছে সেটা হচ্ছে পদ নির্ণয়। সেটা হচ্ছে জনজীবন বিশেষ্য পদ, বৈচিত্র্যময় হচ্ছে বিশেষণ পদ, তাই হচ্ছে অব্যয় পদ, বেড়াতে যাওয়া ক্রিয়াপদ, সবার হচ্ছে সর্বনাম পদ। বন্ধুরা, ৯ নং প্রশ্নের উত্তরটা মিস গিয়েছিল, সেটা আবার দিয়ে দিলাম। সেটা হচ্ছে তোমাদের মূল ভাবটা দিয়েছিল, সেই মূল ভাবটা আমরা এখানে তোমাদের দিয়ে দিলাম। মূল ভাবটা একটু পড়ে নাও, তোমাদের সাথে প্রাসঙ্গিক মিলে কিনা। যদি মিলে থাকে তাহলে তুমি ইনশাআল্লাহ নাম্বার পাবে। তারপরে ১১ নং রয়েছে বিরাম চিহ্ন, ১২ নং রয়েছে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করা। তো এগুলো দিয়ে দিয়েছি, এগুলো তোমরা একটু পড়ে নাও, দেখো তোমাদের সাথে মিলে কিনা। যদি তোমাদের সাথে মিলে তাহলে তোমরা ইনশাআল্লাহ পুরোপুরি নাম্বার পাবে। বন্ধুরা, তারপর রয়েছে তোমাদের এক কথায় প্রকাশ। মেধা আছে এমন যেজন মেধাবী, আকাশে যে উড়ে উড়ে বেড়ায় সে হচ্ছে খেচর। বিদেশে যে থাকে প্রবাসী, যে বেশি কথা বলে বাচাল, যে উপকারীর অপকার করে সে তো হচ্ছে কৃতঘ্ন। তারপর ১৪ নং এ আছে দরখাস্ত, তারপর ১৫ নং এ আছে তোমাদের রচনা। তো এগুলো না হয় আর নাই দিলাম। এগুলো তোমাদের গাইড থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা কতটুকু দিয়েছো সেটা তোমরাই জানো। যদি আমাদের সাথে মোটামুটি তোমাদের মিলে তাহলে তোমরা ইনশাআল্লাহ ধরে রাখো তোমরা ভালো একটা নাম্বার পাবে। আর দোয়া করি যাতে তোমরা ভালো একটা নাম্বার পেয়ে সবাই যাতে বৃত্তি পায়।